2018 সালের অবৈধ নির্বাচন পুরোপুরি পরিকল্পনা ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার, এমনটাই জানিয়েছেন সাবেক সিসি নুরুল হুদা। তিনি তার জবানবন্দিতে তিনি বলেছেন এবং এটা গণমাধ্যমকে জানিয়েছেন পিপি ওমর ফারুকী। দর্শক, গতকালকে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদনে তিনি প্রকাশ করেছেন এবং সেখানে শুধু নুরুল হুদা না, এই নুরুল হুদা গং অর্থাৎ হচ্ছে প্রশাসনের যারা দায়িত্ব ছিলেন তারাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত ছিল এবং কিছু অতি উৎসাহী লোকজন তারা কিন্তু এই অবৈধ নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতাচ্যুত গণহত্যাকারী শেখ হাসিনাকে কিন্তু পুরোপুরি সহযোগিতা করেছেন। এবং নুরুল হুদা তার জবানবন্দিতে আরো বলেছে যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই তারা সারা রাত এই নির্বাচন ব্যবস্থাকে বানচাল করার জন্য, অবৈধ সরকারকে ক্ষমতা রাখার জন্য তারা কিন্তু এই পুরোপুরি নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করার জন্য কিন্তু তারা এই কাজটি করেছেন। দর্শক, এমনটাই আমরা দেখেছি যে যমুনা টেলিভিশন তাদের যে সংবাদপত্রে তারা কিন্তু এভাবেই তারা মন্তব্য করেছেন। যমুনা টেলিভিশন তাদের প্রতিবেদন কিন্তু এটাই প্রকাশ করেছেন এবং ওমর ফারুক যিনি পিপি, তিনি কিন্তু আরো বলেছেন যে এই নির্বাচন ব্যবস্থাটা এমন ভাবে করা হয়েছে যা পুরোটাই ভারত এবং শেখ হাসিনা তারা পুরোটাই ছক এঁকেছিল এবং সেটার বাস্তবায়ন করেছিল সাবেক সিসি নুরুল হুদা এবং তার গংরা। দর্শক, সেটা কিন্তু আমরা যারা গণমাধ্যমে কাজ করেছি তারা কিন্তু আমরা দেখেছি আসলে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি এবং ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে কুকুর শুয়েছিল, অর্থাৎ কুকুর কিন্তু পাহারা দিয়েছিল। এমন কয়েকটি গণমাধ্যম কিন্তু এইভাবেই তার সংবাদ প্রকাশ করেছিল। তো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কিন্তু এই নির্বাচনটাকে অর্থাৎ তার ক্ষমতা রাখার জন্য সব ধরনের কাজ করেছে এবং তার বাস্তবায়ন কিন্তু করেছে এই নুরুল হুদার মতো যারা পাঁচটা গোলাম ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার হরণ করেছে, তারাই কিন্তু এই নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করেছিল। সেটা আজকে গণ অভ্যুত্থানের পরে কিন্তু সাধারণ মানুষ জানতে পারছে গণমাধ্যমের কারণে। এবং এইটা আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলেন তারা কিন্তু আমরা আগেই জেনেছিলাম বিষয়গুলো, কিন্তু প্রকাশ্যভাবে সেগুলো বলার মতো কিন্তু কোনো গণমাধ্যম কর্মী বা কোনো গণমাধ্যম কিন্তু ছিল না। কারণটা ছিল তাহলে গুম খুন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা দেখেছি যে প্রথিতযশা সাংবাদিকরা কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি, তারা প্রকৃত যে সংবাদ তারা প্রকাশ করেছিল সেই সংবাদ প্রকাশ করার কারণে কিন্তু মূলত তারা বাংলাদেশ থাকতে হয়েছে। তাদের মধ্যে ছিল ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ আরো অনেক গণমাধ্যম কর্মী। দর্শক, তো আমরা যেটা যমুনা টেলিভিশন যেই সংবাদটি প্রচার করেছে সেটা পুরোপুরি সত্য এবং নুরুল হুদা যে জবানবন্দি দিয়েছিল সেটাও পুরোপুরি সত্য বলে আমি মনে করি। কেননা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার ক্ষমতা টিকে রাখার জন্য গুম খুন এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা হরণ করেছিল ৫৭ ধারার মাধ্যমে, এবং সেটাই কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। তো নুরুল হুদা তার প্রকৃত শাস্তি পাক, এটা বাংলাদেশের জনগণ চায় এবং তাকে এই যে 18 সালে যে অবৈধ নির্বাচন হয়েছিল সেই অবৈধ নির্বাচনে তার দায়িত্ব তিনি অবহেলা করেছেন এবং অবহেলা করার কারণে বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযথ ব্যবস্থা করবে এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দালাল পাঁচাটা গোলাম নুরুল হুদার। এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। ডক্টর ইউনূস এই ধরনের যারা প্রশাসনে ছিলেন, যারা এই ধরনের ক্ষমতার লোভে নিজের লাভের, ব্যক্তিগত লাভের কারণে দেশটাকে একদম নরকে বানিয়ে ফেলেছিল, তাদেরকে যথাযথ শাস্তি দেবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।